আমি বাবা মায়ের একমাত্র মেয়ে। আমি আমার পরিবারের প্রথম সন্তান। আমাকে নিয়ে আমার বাবা মায়ের অনেক স্বপ্ন ছিল, কিন্তু আমাকে ভালো শিক্ষা আর পরিবেশ দিতে আমার বাপের অনেক সমস্যা হচ্ছিল, কারণ সে চায় আমি অনেক ভালোভাবে বড় হই। আমি যখন দ্বিতীয় শ্রেণীতে পড়ি তখন আব্বু আমাকে রেখে বিদেশে চলে যায়। এই ব্যাপারটা আমি ছাড়ার বাসা সবাই জানতো, কিন্তু ব্যাপারটা আমি আস্তে আস্তে জানতে পারলাম, কারণ সে জানতো আমি যদি জানতাম তাহলে তাকে একদমই যেতে দিতাম না। আব্বু মাঝে মধ্যে ফোন দিত কাকার ফোনে, তখন আমি আর মা মিলে কথা বলতাম। মা আব্বুকে সবসময় বলতো যে তাকে একটা পার্সোনাল ফোন কিনে দিতে, অন্যের ফোনে কথা বলতে ভালো লাগে। আব্বু শুধু বলতো বেতন পেলেই কিনে দিবে। এদিকে আমি আবার আব্বুকে ছাড়া কিছুতেই থাকতে পারছিলাম না। ঠিকঠাক মতো খাওয়া দাওয়া করতাম না, শুধু আব্বুর কথাই ভাবতাম, আর এইভাবে অনেক অসুস্থ হয়ে পড়তাম। এর মধ্যে আব্বু কিছু টাকা পাঠাইলো আমাকে একটু ভালো মন্দ খাওয়ানোর জন্য আর আম্মুর জন্য একটা ফোন কেনার জন্য। তখনই বাংলাদেশে প্রথম ভিডিও কলে কথা বলার মতো অ্যান্ড্রয়েড ফোনগুলো আসে। কিন্তু আম্মু আমাকে ভালো মন্দ কোনো কিছু খাবার না কিনে দিয়ে সবকিছু দিয়ে সিম কার্ড, মেমোরি আর ফোন কিনে ফেলে। এদিকে আমি তো দিন দিন আরো অসুস্থ হতে থাকলাম। এতটাই অসুস্থ হলাম যে আমাকে হসপিটালে ভর্তি করা লাগলো। আব্বু এই খবরটা শুনে অল্প কিছু দিনের মধ্যে দেশে ফিরে আসলো। আমি তো বেঁচে ছিলাম শুধু স্যালাইনের জন্য। আব্বুকে দেখা মাত্রই বলছে, আব্বু তুমি আর আমাকে কখনোই রেখে যাবা না, তুমি চলে গেলে আমি মরেই যাবো। এরপর আব্বু আর আমাদের রেখে বিদেশে গেল না। আমিও আস্তে আস্তে সুস্থ হয়ে বাড়িতে ফিরলাম। আব্বু এরপর দেশে একটা কাজ খুঁজে নিল। আমিও ধীরে ধীরে সুস্থ হয়ে নিজের পড়াশোনায় ফিরে গেলাম। আর এইদিকে আমার মা ফোন নিয়ে দিনে দিনে ব্যস্ত হয়ে পড়লো। যখনই সময় পেত তখনই ফোনে কারো না কারোর সাথে কথা বলতো। আমি যদি জিগাইতাম যে কার সাথে কথা বলো, তখন বলতো তোমার নানা, তোমার মামা বা তোমার ফুপা, এরকম অনেক কথা বলতো। আমি যদি কথা বলতে চাইতাম তখন বলতো ঠিক আছে পরে কথা বলো। এইভাবে অনেক দিন চলে গেল। আম্মু শুধু ফোনে কথা বলতো কার সাথে যেন। আম্মু যে ফোনে কথা বলতো এই ব্যাপারটা আমি শুধু জানতাম, আর কাউকে বলতেও নিষেধ করে দিছিল মা। এরকম করতে করতে একদিন আমি আমার কাকার কাছ থেকে রিসিভ কল, ডায়াল কল, মিসড কল এগুলা সব বের করা শিখে ফেলি। আম্মুর ফোনটা ধরা বারণ ছিল, এই জন্য আমি গোপনে ফোনে লক করা, তারপর নাম্বার বের করা এগুলা শিখে নিছিলাম। তারপর একদিন মার ফোন থেকে গোপনে ওই নাম্বারটা নিয়ে ফেলি। আর কাউকে এটা নিয়ে কিছু বলিও না, কারণ আম্মু সবসময় নাম্বারটা ডিলিট করে রাখতো আব্বু বাসায় আসার আগে। এর কিছুদিনের মধ্যে আব্বু আর আম্মুর মধ্যে অনেক ঝামেলা শুরু হয়। এই আম্মু বলে কি যে আমি আর তোমার সাথে সংসার করব না, আমি আমার মেয়েকে নিয়ে বাপের বাড়ি চলে গেলাম। কেন ঝামেলাটা হচ্ছিল সেটা আমি জানি না। এর কয়েকদিনের মধ্যে আম্মু আবার গোপনে চলে যায়, আমাকে স্কুল থেকে নিতে যাচ্ছে এই কথা বলে কোথায় যেন চলে যায়। আমি স্কুল থেকে ফিরে দেখি আম্মু নাই। দাদি বললো তোকেই তো আনতে গেছে। আমি বললাম না, আম্মু তো স্কুলে যায় না। সারা বাড়ি খুঁজে যখন তাকে পেলাম না, তখন তার রুমে পেলাম একটা চিঠি। সেখানে লেখা ছিল যে সে অন্য কারোর সাথে ঘর বাঁধবে। আমি কান্নায় ভেঙে পড়লাম। আব্বুও কাছ থেকে চলে আসলো, নানা বাড়ি থেকে নানা নানি সবাই আসলো, সবাই আমাকে নিয়ে ব্যস্ত হয়ে গেল। অতিরিক্ত টেনশনে আমার জ্ঞান হারিয়ে ফেলছিলাম। জ্ঞান ফেরার পর আমার মনে হলো ওই নাম্বারটা আমার কাছে আছে যেটাতে মা কথা বলতো। আম্মুর নাম্বারে কল দেয়া হলো, কিন্তু আম্মুর নাম্বারটা বন্ধ। শেষে আমার দেওয়া নাম্বারে কল দেয়া হলো। তারপর ওইখান থেকে একটা লোকের সাথে আব্বুর কথা হয়েছে, কিন্তু কি কথা হয়েছে সেটা জানি না। আম্মু শুধু বলছিল সে আর আব্বুর সাথে সংসার করবে না। এগুলো ভাবতে ভাবতে আমি আবার অসুস্থ হয়ে পড়ি। শুধু বলতাম আমার আম্মুকে এনে দাও, আমি তাদেরকে ছাড়া বাঁচবো না। অনেকদিন পর আম্মু আবার ফিরে আসলো। আমি তো আবার নতুন করে প্রাণ ফিরে পেলাম, কিন্তু আম্মুকে তো আমি আর আব্বু ছাড়া কেউ মেনে নিবে না। কেউ আমার আম্মুকে ঘরে তুলতে রাজি হয় নাই। এদিকে আমি দিন দিন আর অসুস্থ হতে থাকি। ডাক্তার বলে দিছে এইভাবে চলতে থাকলে আমাকেও আর বাঁচানো যাবে না। সবশেষে আমার কথা চিন্তা করে আম্মুকে আবার বাড়িতে তুলে আস্তে আস্তে ওদের দুজনে ভালোবাসা পেয়ে আমি আবার সুস্থ হয়ে উঠলাম। আর এইসব ঘটনার জন্য আমার দাদি, ফুপু, চাচি সবাই আম্মুকে অনেক কথা শোনাইতো, এমনকি নানা নানিকে সহ কথা শোনাইতো যে তারা কেমন মেয়ের জন্ম দিছে। তারপরও আমার নানা নানি কিছুই বলে নাই, কারণ এটা মেয়ের শ্বশুর বাড়ি। এরপর যখনই নানি বাড়ি যাইতাম আমার নানি আব্বুকে বলতো তোমার জন্য আমার এই মেয়েটা সংসার করতে পারলো না, বিদেশ গেলা টাকাও কামাই করতে পারলো না, আর সবশেষে তোমার এই অপয়া মায়াটার জন্য আমার মেয়ে আরেকটা সংসার থেকে চলে আসলো। আমার মেয়েকে একটা বিলাসবহুল জীবনও দিতে পারলা না, আবার এমন একটা মেয়ের জন্ম দিছ যে কিনা ঘন্টায় ঘন্টায় অসুস্থ হয়ে যায়, হাসপাতালে নিতে হয়। আমার মেয়েকে তো তখন আবার রুগী টানতে হয়, আবার এর মধ্যে তোমার মা বাবা ভাই বোন সংসারের জন্য রান্নাও করতে হয়, কাজ করতে হয়। আমার মেয়েটা কি তোমার বাড়ি চাকরানি হইছে? আমার মেয়েকে আর তোমার বাড়িতে পাঠাবো না, অন্য জায়গায় বিয়ে দিব। তুমি তোমার মেয়েকে নিয়ে আমার বাড়ি ছেড়ে চলে যাও। আমি আব্বুকে বুঝাইতাম আব্বু তুমি রাগ করে কোনো কথা বললো না, তাহলে দেখবে আম্মু আর আমাদের সাথে যাবে না। আব্বু আর কিছু বলে নাই। এরপর হাতে পায়ে ধরে আম্মুকে বাসায় ফিরে নিয়ে আসি। এরপর থেকে বিভিন্ন ছোট ছোট কারণে আম্মু ঝামেলা করতো। প্রায় সময় রাগ করে নানু বাড়িতে চলে আসতো, আর বাসায় যাইতে চাইতো না। প্রায় সময় নানুও আব্বুকে অনেক কথা শোনাইতো, আর নানি বলতো জামাই তুমি আমার মেয়েরে কখনোই সুখ দিতে পারবা না, আমার মেয়েকে আমি ভালো জায়গায় বিয়ে দিব। আর আম্মু আমাকে দেখে বলতো তোর জন্য আমি আমার পছন্দের মানুষের সাথে সংসার করতে পারলাম না, ওই লোকটার নাম্বারটা যদি তুই না রাখতি তাহলে কি আর আমাকে এখানে আসতে হতো। আমার আম্মু সেই প্রেমিক নাকি জানতো না যে আম্মু বিবাহিত বা তার একটা মেয়েও আছে। কিছুদিন তারা নাকি ভালোভাবে সময় কাটাচ্ছিল, কিন্তু এরপর যখন সে বিয়ে করবে ওই মুহূর্তে আমার ফোনটা চলে যায়, আর তারা জানতে পারে যে আম্মু বিবাহিত, আম্মুর একটা মেয়েও আছে, যার কারণে আম্মুর সেই প্রেমিক আম্মুকে ছেড়ে দিছে, যার কারণে সে আবার আব্বুর কাছে ফিরে আসে। আম্মু বললো যে এত কিছু হইলো, আমার এত সুন্দর একটা সম্পর্ক নষ্ট হয়ে গেল, এর জন্য একমাত্র দায়িত্ব। এদিকে নানু আবার আব্বুর সাথে ঝগড়া লাগাই দিছে। আমি আব্বুকে বললাম আব্বু তুমি চুপ থাকো, আম্মু যেমনই হোক আমরা তো একসাথেই থাকতে চাই, আর আম্মুকে ছাড়া আমিও থাকতে পারবো না। এর
এরপর অনেক ঝুট ঝামেলার পর আম্মু আবার আমার বাসায় আসলো। এরপর আমি ওদেরকে বললাম, শোনো তোমাদের জন্য যা হওয়ার হয়ে গেছে, এখন আমি ক্লাস 4-এ পড়ি। এত ঝুট ঝামেলার মধ্যে কি আর পড়াশোনা হয়? এবার আমি ভালো রেজাল্ট করতে চাই। আমি বললাম এখন আমার একটা ভাই বোন চাই। আব্বু প্রথমে রাজি ছিল কিন্তু আম্মু রাজি হলো না। এর মধ্যে আমার মামা বিদেশে চলে যাওয়াতে ওদের আর্থিক অবস্থা আরো বেশি ভালো হইতে লাগলো। এর সাথে সাথে তো আমার মায়ের অহংকার আরো বেশি বাড়তে লাগলো। সব সময় বাবাকে ছোট ছোট করে কথা বলতো। আব্বু তো সবকিছু সহ্য করতো আমার কথা ভেবে, যদি আবার আম্মু চলে যায়। আব্বু এই জন্য আলাদা বাসা করলো, কাকা আর কাকিকে দাদা দাদির সাথে রেখে দিল, কারণ আম্মু কোনো রকম ঝামেলা করতে চায় না। ওই বছরই আমার একটা বোন হলো। বোন হওয়াতে আমি অনেক খুশি, কারণ আমার সব দুঃখ কষ্ট আমি আমার বোনের সাথে শেয়ার করতে পারবো। যদি ভাই হতো তাহলে হয়তো বা মনের সব কথাই বলতে পারতাম না। প্রথম যেদিন বোনকে কোলে নিলাম, নানি বলল, দেখ কত সুন্দর হয়েছে, তোর মতো কালো হয় না, এত সুন্দর ধবধবে কালার হয়েছে, ওকে দেখলে তো মনে হয় তোর মায়ের গর্বে নিছে, আর তোকে মনে হয় তুই ফকিরের ঘর থেকে আসছিস। নানি এরপর আমাকে বলতেছে, এই মেয়েকে তো কোথাও বিয়েও দিতে পারবা না, এমন কালো চেহারা কে বিয়ে করবে? ওকে বিয়ে করলে তোর জামাই ওকে খুঁজেই পাবে না। এসব শুনে আব্বু বলতেছে, যাই হোক ও আমারই মেয়ে, আমার মেয়েকে আমি দরকার হয় রাজরানী করে রাখবো, তারপরও অন্য মানুষের কথা শুনতে দিব না। গল্পটির নেক্সট পার্ট পাবেন পরের ভিডিওতে।